فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি সফল, এছাড়া তোমরা কেউ সফল নও। আমি একটি সূরা পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা মুমিনুন। একটু আওয়াজ করে বলেন, এই সূরাটির নাম কি? এই সূরাটির নাম সূরা মুমিনুন। মুমিনুন কাদেরকে বলা হয়? যারা বিশ্বাসী। এই সূরাটির নাম কাদের নামে নামকরণ করা হয়েছে? বিশ্বাসীগণ, মানে আল্লাহর প্রতি যারা রাসূলের প্রতি বিশ্বাস রাখে, ঈমান এনেছে, তাদেরকেই তো মুমিন বলা হয়। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই সূরাটি মাক্কি সূরা। তাফসীরমূলক আলোচনা আমাদের ক্লাসের মতো হয়। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো আছে, কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু হচ্ছে মাদানী। তো সূরা মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি 18 নম্বর পারার শুরুতেই অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। 118টি আয়াত। আয়াত সংখ্যা কতটি? একটু আওয়াজ করে বলেন, আয়াত সংখ্যা কতটি? 118টি। এবং রুকু সংখ্যা হচ্ছে 6টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে যারা মুমিন, আসল প্রকৃত মুমিন, তাদের কিছু গুণাবলী এই সূরার মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা এই মাহফিলে এসেছি, আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেই, আমাদের গুণগুলো কেমন হওয়া দরকার, কেমন হওয়া উচিত, এটা জানার দরকার আছে না নাই? এখন আমি আমাকে মুমিন বলে পরিচয় দেই, কিন্তু আমি কোন গুণগুলো অর্জন করলে সত্যিকার সচ্চা মুমিন হব, এই গুণগুলো আমি জানি না। তাহলে কি আমার মুমিন নিজেকে দাবি করা এটা কি সার্থক হলো? হলো না। বরং আমাকে জানতে হবে একজন মুমিনের কোন সিফাতগুলো থাকা দরকার। এর আগে আমরা জেনে নিব এই সূরাটি আল্লাহ যে নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন। প্রত্যেকটা সূরার একটা সাবাবে নুজুল আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। এই সূরাগুলো আল্লাহ নাজিল করেন কোনো একটা প্রেক্ষাপটে। দেখেন, যখন কোরআনুল কারীম নাজিল হতো, এই কোরআনুল কারীম নাজিলের কিছু ধরন ছিল। দেখো, কোন সময় এটা আমরা যে স্কুলের মধ্যে ঘন্টা বাজাই, একটা আওয়াজ হয় না? এই ঘন্টি ধ্বনির নয়, মিথলা সলসলাতিল জারাস, ঘন্টি ধ্বনির নয় কখনো আওয়াজ হতো যখন আল্লাহ ওহী নাজিল করতেন। বলেন সুবহানাল্লাহ। আবার কখনো মৌমাছির আওয়াজ, গুনগুন যেমন আওয়াজ হতো, গুঞ্জন আওয়াজের মতো আওয়াজ হতো যখন কোরআনের ওহী আল্লাহ নাজিল করতেন। বলেন সুবহানাল্লাহ। অনেক ধরনের এই কোরআন নাজিল হতো। কখনো জিবরিল আমিন নিজ আকৃতি নিয়ে আসতেন, আবার কখনো মানুষের আকৃতি ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে নাজিল করেছেন যখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে অবস্থান করতেছিলেন। এখন এই সূরাটি কেন নাজিল করেছেন? ওই সময় মুসলমানরা যখন ঈমান এনেছে, ঈমান আনার কারণে, মুসলমানদের ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমান মুশরিকরা তারা তুচ্ছ তাচ্ছিল্য মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করেছে কি করে নাই? আওয়াজ করে বলেন। তারা হ্যায় প্রতিপন্ন করেছে, তারা তিরস্কার করেছে যে তোমরা মুহাম্মদের এমন কালমা গ্রহণ করলা, এমন আল্লাহকে মেনে নিলা যে তোমাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, যা বাড়ি ঘর ছিল ইসলাম গ্রহণ করার কারণে আরো তোমাদের কষ্ট বেড়ে গেছে। আচ্ছা বলেন, এখন আপনি ইসলামের কাজগুলো ভালোভাবে মানতেছেন, আপনার বাড়ির পাশের কোনো মানুষ যদি আপনাকে তাচ্ছিল্য করে, মোল্লা বলে গালি দেয়, হুজুর বলে গালি দেয়, কয় কেমন রবকে মানো, তোমার তো ভাত নাই, কাপড় নাই, তাহলে কি আপনাদের কষ্ট লাগবে কি লাগবে না? কথা বলেন। সে সময় সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় তারা ঈমান এনেছে। তারা বাড়ি ঘর, সন্তান সন্ততি কোনো কিছুর মায়ার দিকে তাকায় নাই। তারা ভালোবেসেছে ইসলামকে, তারা ভালোবেসেছে ঈমানকে। তারা চিন্তা করেছে আমাদের জীবন যেতে পারে, আমরা ইসলামকে ছাড়বো না, আমরা ঈমানকে ছাড়বো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এদিক দিয়ে কাফের মুশরিকরা তারা তিরস্কার করতেছে যে মুসলমানরা ব্যর্থ, তাদের সফলতা বলতে কিছু নাই।
হাতে গোনা কিছু লোক তারা এই কালমা গ্রহণ করেছে, যার কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের কোনো স্থায়ী অবস্থান নাই, নানা রকম তিরস্কার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি তখন নাজিল করেছেন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করে দিলেন। আওয়াজ হচ্ছিল মৌমাছির গুঞ্জনের ন্যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, একটা আওয়াজ হচ্ছে, কিন্তু তিনি মৌমাছির মতো কোনো কিছুকে আশেপাশে দেখতে পাচ্ছেন না। তখন তার চিন্তা করতে আর ভাবনার বাকি রইল না যে এটা মৌমাছির আওয়াজ নয়, এটা কোনো কিছুর আওয়াজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন যে এমন একটি সূরা আল্লাহ নাজিল করেছেন যেই সূরার মধ্যে মুমিনদের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই সূরার শুরুতে মুমিনদের 7টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই গুণগুলো অর্জন করবে যারা, সফল কাম হয়ে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। যে কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছেন, যারা এই গুণগুলো অর্জন করবে তারা সফল কাম হবে। আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামকে তিরস্কার করে যে তোমরা ঈমান এনেছো, তোমাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কি কালমা গ্রহণ করলা? তাদের অন্তরের যে জ্বালা, তাদের অন্তরের যে ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখেন কি দেখেন না? আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা ব্যর্থ নও, তোমরা ব্যর্থ নও, তোমাদের ব্যর্থতা বলতে কিছু নাই। তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা এই সামনের গুণগুলো যদি অর্জন করতে পারো তাহলে যারা এই গুণগুলো অর্জন করবে দুনিয়া এবং আখিরাতে তারা পরিপূর্ণ সফল হয়ে যাবে। আজকে আমরা সফলতা মনে করি বাড়ি হলে, গাড়ি হলে, টাকা পয়সা হলে। আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার, আবার কেউ বা এমপি, মন্ত্রী হলে আমরা মনে করি এগুলো সফল। ঠিক কিনা? আমাদের চিন্তা ভাবনায় সফলতার মানদণ্ড এগুলো, কিন্তু আল্লাহ বলছেন না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি সফল, এছাড়া তোমরা কেউ সফল নও। এখন বলে শুধু বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করা, সুনাম সুখ্যাতি, এগুলো দিয়ে কি কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের কষ্ট বুঝলেন যে তারা তোমাদেরকে তিরস্কার করে, তোমরা বিচলিত হও না, তোমরা ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এই থেকে আমাদের এই মেসেজ আমরা পাই, কিয়ামত পর্যন্ত যারা ঈমান ইসলামের সাথে থাকবে তাদেরকেও মানুষ তিরস্কার করবে কি করবে না? সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো সাহেব, জাদুকর, তারা মিথ্যুক বলতো, নানা রকম পাগল বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতো। কিন্তু বর্তমানেও অনেক মানুষ আছে যারা নিজেদেরকে সুশীল দাবি করে, কিন্তু আলেম ওলামা যারা ইসলাম মানে, যারা ইসলামের পথে চলে, তাদেরকে মোল্লা, নানা রকম জঙ্গি বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আবু জাহেল, উতবা, সাইবা, তাদের চালাচালানা
ওই জামানায় ছিল, তারা যেমন সাহাবায়ে কেরামকে নানা রকম ট্যাগ দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত, তারা নাই কিন্তু কি হয়েছে, তাদের উত্তরসূরি এখনো আছে এই দুনিয়াতে থেকে। তারাও আলেম ওলামা নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে নানা রকম গালমন্দ করে জঙ্গি বলে ট্যাগ দেয়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা দেখি জঙ্গি এই বিষয়গুলো আসলে দাড়ি টুপি এগুলোকে সামনে প্রেজেন্ট করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এই নবীর সুন্নাহকে ভালোবাসি, এই সুন্নতের জন্য নবীজির ভালোবাসায় আমরা জীবন দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীজিকে আমাদের জীবনের থেকেও ভালোবাসি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জীবন থেকে বেশি ভালো না বাসি, তাহলে তো আমরা সাচ্চা পাক্কা মুমিন ইমানদার হতেই পারবো না। তাকে ভালোবাসতে হবে জীবনের থেকে বেশি। তাকে যদি কেউ কটাক্ষ করে, কেউ গালিগালাজ করে, মুমিন হিসাবে অবশ্যই আপনার এর প্রতিবাদ করতে হবে। যারা গালিগালাজ করবে, আমার নবীজির মান সম্মান ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি করবে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, তোমরা ভেঙে পড়ো না। তারা যাই বলুক না কেন, তোমরা ঈমান এনেছো, তোমরা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আমি আল্লাহ তোমাদেরকে সফল করে দিব। আমি আল্লাহ যাদেরকে সফল করে দেই তাদেরকে কেউ ব্যর্থ করতে পারে না। আমি আল্লাহ যাদের ইজ্জত বাড়িয়ে দেই তাদেরকে দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যার সম্মান বাড়ায় তাকে কি কেউ বেইজ্জতি করতে পারে? আবার আল্লাহ যাকে বেইজ্জতি করবে তাকে পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে না। এজন্য হতাশ হবেন না প্রিয় ভাই, হতাশ হবেন না। আপনার বাড়ি নাই, গাড়ি নাই, কি হয়েছে? আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধিবিধানগুলো মানেন, আজকে দুনিয়াতে আপনার গাড়ি নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, আপনি দুনিয়াতে তেমন মানুষের দাম পান না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সবথেকে বড় সম্মানের চেয়ার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের সম্মান তেমন দুনিয়ার মানুষের কাছে নাই, কিন্তু আকাশে তাদের সম্মান বিরাট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা কিন্তু ভালো মানুষ, তাদের একটু বিপদ আপদ বেশি হয়। বিপদ আপদ হয় কেন? তারা সৎ পথে চলে, হালাল পথে চলে, আর দুনিয়াটা তো হারাম দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সৎ পথে থাকতে হলে আপনি হালাল পথে থাকেন, সৎ পথে থাকেন। নানা রকম আঘাত কষ্ট আপনার উপরে আসবে, এগুলো সবর করে যদি সহ্য করেন, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এত বেশি দিবেন, বিগাইরি হিসাব, তাদের কোনো হিসাববিহীন সীমাহীন আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে জানিয়ে দিলেন সফলকাম মুমিন তারা এই গুণগুলো অর্জন করবে যারা। এখন গুণগুলো কি? ১ নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করে, আল্লাহ বলছে এটা মুমিনদের ১ নম্বর গুণ। একটু আওয়াজ করে বলেন, মুমিনদের ১ নম্বর গুণ হচ্ছে নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজকে, সালাতকে সুন্দরভাবে আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি আমাদের নামাজগুলোকে খুশু খুজুর সহিত সুন্দরভাবে বিনয়, নম্রতার সহিত আল্লাহর সামনে আমরা কি দাঁড়াই? আমরা দাঁড়াই না। আমাদের নামাজের মধ্যে যত তাড়াহুড়ো, আমরা সারাদিন অন্য কিছুতে সময় দেই, যখন এই নামাজের ক্ষেত্রে আসি কিভাবে একটু একামতের একটু আগে মসজিদে প্রবেশ করার পরে যেই সালাম ফেরানো হয়, আবার কিভাবে তাড়াতাড়ি বের হয়ে যাব, এই চিন্তা মাথায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা রুকুগুলো করি, সিজদা করি, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। যেমন মুরগি আদার খায়, টুকটুক করে, আমরা অনেকে এভাবে রুকু সিজদা করি। এমন মুসল্লি আছে না নাই? আবার অনেকে আছে যে শেষ সময়ে আসবে, অনেকের কাঁধ টপকিয়ে সামনে যায়, এমন মুসল্লি আছে না নাই? এরপরে সামনে গিয়ে, সামনের অনেক মুসল্লি আছে ক্যালেন্ডার থাকে, বিভিন্ন লেখা থাকে,
এগুলো পড়ে দেখে কি লেখা, ইংলিশ নাকি বাংলা নাকি আরবি, আজকে কত তারিখ, ঘড়ির কাঁটাটা কি চিকন নাকি লাল নাকি, এ সমস্ত নানা কিছু দেখে। এরপরে ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, পিছন থেকে এমন মুসল্লি আছে না নাই, মানে কাউন্টার দেয়, হুজুর আর কত বড় কেরাত করবেন, পিছনে তো আমি পরেশান হয়ে যাচ্ছি। শুনেন, যখন নামাজ পড়তে আপনি যান, ইমাম সাহেব নামাজ পড়ান আর মুসল্লি যারা পড়েন সবাই একজনকে খুশি করতে যায়, তিনি কে? আল্লাহ। এখানে তো কোনো লৌকিকতা মানুষ দেখানো নয়, বরং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এজন্য নামাজে গিয়ে কোনো তাড়াহুড়ো নাই। নামাজে গিয়ে কি নাই? একটু আওয়াজ করে বলেন, নামাজে গিয়ে তাড়াহুড়ো নাই। নামাজে যাওয়ার আগে মনটাকে পাক সাফ করে পরিষ্কার ওযু করলাম, মানে কি? আমি আমার দুনিয়ার সব কিছু ফারেক হয়ে একজনের সামনে দাঁড়াবো, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বে কারীম বলেন, তোমরা নামাজের ক্ষেত্রে যত্নশীল হও, নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করো। যেমন তেমন নামাজ আদায় করলে হবে না, এবং তোমাদের রবের সামনে যেমন তেমন করে দাঁড়ালে হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেমনে? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়, নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে, একটা খুঁটি যেভাবে দাঁড়িয়ে থাকে এভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে যাও, কোনো রকম নড়াচড়া করা যাবে না, এভাবে দাঁড়িয়ে যাও। এরপরে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়ালাম, বিনয়ের সহিত কোনো নড়াচড়া করব না, কারণ আমাদের সামনে দুনিয়ার কোনো রাজা বাদশা থাকেন না, একজন থাকেন, তিনি কে? আমরা যদিও আমাদের চেহারাটাকে কিবলার দিকে করি, কাবার দিকে করি, কিন্তু আমি এবং আমার কাবার মাঝে, আপনি এবং আপনার কিবলার মাঝে একজন থাকেন, তিনি কে? আল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। সুতরাং কাবা কার ঘর? একটু কথা আওয়াজ করে বলেন, কাবা কার ঘর? আল্লাহর ঘর। আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে তো দাঁড়াই নাই। এখন কথা বলেন, আমরা যারা সরকারি চাকরি করি, সেনাবাহিনী, যারা, আমি ক্যান্টনমেন্ট সেখানে তারাবি করিয়েছিলাম, আমি দেখেছি তারা এমন ভাবে কমান্ড, মানে মনে হয় পৃথিবী একদিকে চলে গেল, তার যে প্রধান আছে তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কোনো লড়াচড়া করে না, ডানে বললে ডানে, বামে বললে বামে। এটা যদি দুনিয়ার একজন কমান্ডারের সামনে ভাবে দাঁড়াতে হয়, একজন প্রধানমন্ত্রীর সামনে একজন এমপি মন্ত্রীর কত আদবের সহিত দাঁড়ায়। আচ্ছা বলেন, পৃথিবীর সমস্ত মন্ত্রী, সমস্ত এমপি, সমস্ত বাদশা যদি একসাথে করা হয়, আমার আল্লাহর সাথে কি একটু পাল্লা দিতে পারবে? আল্লাহ তো সমস্ত বাদশার বাদশা, রাজা ধীরাজ, যার সামনে কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন রব পেয়েছি, আল্লাহর নামটা আসলেই খুশি লাগে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে। আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়ালাম, এখন যেমন তেমন দাঁড়ানো যাবে না, আমাদেরকে দাঁড়াতে হবে অনেক বিনয়ের সহিত, ভদ্রতার সহিত, এবং যে নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওইভাবে নামাজ আদায় করতে হবে। নিজের মন গড়া, তৈরি করা মতবাদ আমরা যদি লালন করি, নবীজির আদর্শকে বাদ দিয়ে আমরা যদি আমাদের মন গড়া ইবাদত করি, তাহলে ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে? একজন সাহাবী, তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ দেখে ফেললেন। নামাজ শেষে ওই ব্যক্তি
ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি যেই নামাজ আদায় করেছো তোমার নামাজ আদায় হয় নাই। আমি রাসূল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো না, তুমি ফিরে যাও, আবার নামাজ আদায় করো। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজ আদায় করার পরে এরপরেও তার নামাজ ঠিক হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন ওই সাহাবী এসে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর থেকে ভালো পারি না, এর থেকে ভালো নামাজ জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিয়ামত পর্যন্ত আমরা যত মানুষ পৃথিবীতে আসব, নারী পুরুষ যত মানুষ আসব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন নবীজির শেখানো নামাজ আমাদেরকে আদায় করতে হবে। যদি ওইভাবে বিনয়ের সহিত, নম্রতা ভদ্রতার সহিত আমরা যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করে নেবে। আর যদি আমরা আমাদের মন গড়া নামাজ পড়ি তাহলে কি এই নামাজ কবুল হবে? এই নামাজ কবুল হবে না। আজকে আমরা নামাজের ক্ষেত্রে কত গাফলতি, দুনিয়ার সব কাজে আমরা অনেক বিচক্ষণ দক্ষ, কিন্তু নামাজের ক্ষেত্রে আমাদের সময় নাই। জুমার দিন যখন জুমার আজান হয়ে যায় এরপরে দেখা যায় মসজিদে জায়গা নাই, মসজিদের বারান্দায় জায়গা নাই। আমি যেই ঢাকায় নামাজ পড়াই ওই মসজিদ দুতলা, ছাদ, রাস্তা সব বোঝাই হয়ে যায়। আবার একজন মুসল্লি আমাকে ফোন দিয়েছে, হুজুর ফজরের নামাজে এক কাতার লোক পাওয়া যায় না, কত বড় আফসোস। তাহলে এই মানুষগুলো তো বাড়িতেই ঘুমিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে মনে হয় সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আশা করি। হ্যাঁ, তাহলে কেমন হলো? আমাদেরকে আগে আমাদের জীবনের নামাজ ঠিক করতে হবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন বান্দা, মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে, কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তরক করা। যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি নামাজ আদায় করে, আর যে কাফের, যে আল্লাহকে মানে না, সে নামাজ পড়ে না। যারা মুমিন তারা নামাজ পড়বে, তারা ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ তরক করতে পারে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ তরক করে দেয় সে যেন কুফরি করল। কেউ আছে মূর্তিকে পূজা করে কুফরি করে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে। আবার কেউ আছে নামাজকে না আদায় করার মাধ্যমে, নামাজকে পরিত্যাগ করার মাধ্যমে সে তার নাম কুফরির খাতায় লিখে ফেলে। আমরা তো মনে করি যে শুধু তারাই কাফের, তারাই দুনিয়ার অপরাধী, কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে যায়, মাস যায়, নামাজ ছেড়ে দিচ্ছেন, কখনো কি এই উপলব্ধি আছে যে আমি নামাজ পড়তেছি না 5 ওয়াক্ত? এই নামাজ ছাড়া যদি কবরে যান তাহলে কবরে কি জবাব দিবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দারা তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ আযান শুনলেন আপনি, ইচ্ছাকৃতভাবে বাড়িতে বসে নামাজ আদায় করবেন এই সুযোগ নাই। রুকুকারীদের সঙ্গে রুকু যদি করেন, নামাজ আদায় করেন, তাহলে কি বাসায় নামাজ আদায় করলে ওই নামাজটা আদায় হবে নাকি? এজন্য জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আপনি দোকানের ব্যবসার মধ্যে আছেন, মুয়াজ্জিন সাহেব আযান দিল, দোকানপাট বন্ধ করে দিবেন। অফিস আদালতে আছেন, অফিস আদালতের দায়িত্ব বন্ধ করে দিয়ে নামাজে আসবেন। আপনি মসজিদের ইমাম, বাইরে থাকলে আপনি তো ইমামতি অবশ্যই করবেন। এখন বাড়িতে গিয়ে যদি ইমাম সাহেব মসজিদে 5 ওয়াক্ত নামাজে শরীক থাকে, মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজে শরীক থাকে, কিন্তু বাড়িতে গেলে ইমাম সাহেব যদি মসজিদে না আসে
তাহলে এই নামাজ যে এখানে লোক দেখানো হয়ে যাবে, কারণ এখানে দায়িত্ব পালন করার জন্য ইমামতিতে 5 ওয়াক্ত জামাতে, কিন্তু বাড়িতে গিয়ে অনেক ইমামকে মসজিদে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার চোখে দেখা। এজন্য ইমাম হয়ে গেছি, বক্তা হয়ে গেছি, আবার একটা পড়ছি, একেবারে জান্নাত পার হয়ে চলে যাব, এত সহজ না। হিসাব সবার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, টাকা পয়সা, অমুকে আমার অমুক, এগুলো দিয়ে পার পাওয়া যাবে না। আপনার যদি আপনার নেক আমল আপনি কি করেছেন, আপনার যদি আমল ঠিক না থাকে, তাহলে কোনো রকম মাপ পাওয়ার সুযোগ নাই। আল্লাহ তো মাফ করবে তাকে যে আল্লাহর বিধিবিধানকে মেনেছে। আপনি সারা বছর, সারা জীবন আল্লাহর অকৃতজ্ঞতায় কাটালেন, নাফরমানিতে কাটালেন, নামাজ পড়লেন না, যত রকম অন্যায় পাপাচারের সাথে লিপ্ত, আবার মনে মনে আল্লাহ তো অনেক দয়ালু, আল্লাহ তো একবারে মাফ করে দিবে, এমন কলা খাওয়া কি ঠিক হবে? আল্লাহ যেমন দয়ালু, আবার তিনি তেমন রাগান্বিত। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে সবকিছু দিলাম, তুমি সব নাজ নেয়ামত ভক্ষণ করে আমি আল্লাহ যে বিধান তোমাকে পালন করতে বলেছি, তুমি কেন অকৃতজ্ঞ হলা? কেন তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলা না? কেন তুমি মিথ্যা বললা? কেন তুমি গীবত করলা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রহমত পাওয়ার জন্য রহমতের কাজ দুনিয়াতে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন কোনো কিছু সামান্যতম তোমাদের কাজে আসবে না। কোনো কিছু কি কাজে আসবে? কোনো কিছু কাজে আসবে না। আপনি দুনিয়াতে কি করেছেন, প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন। যারা পরিমাণ ভালো কাজ করেন, এটা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জানিয়ে দিবেন। আবার খারাপ কাজ করেন, এটা আল্লাহ জানিয়ে দিবেন কি দিবেন না? আওয়াজ করে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তির কাদের মধ্যে, গলার মধ্যে আমি আল্লাহ তার কর্মলিপি নির্ধারণ করে দিয়েছে। দুনিয়াতে যেই কাজ করে, রাতের আলোতে যা করে, রাতের অন্ধকারে যা করে, দিনের আলোতে যা করে, একাকী প্রকাশ্যে গোপনে যা করে না কেন, সব কিছু ওই কর্মলিপির মধ্যে আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি। কিয়ামতের ময়দানে আমরা যেমন তেমন, আমরা যেভাবে সেভাবে ইচ্ছা পার হয়ে যাব এমন আশা করা বোকামি হবে। আপনার যদি আমল ঠিক না থাকে, অবশ্যই আপনাকে ধরা খেতে হবে। আল্লাহ তো মাফ করবেন তাকে, আল্লাহ তো ক্ষমা করবেন তাকে যারা গুনাহ হয়ে যায় দুনিয়াতে, আবার তওবা করে ফিরে আসে, আবার তারা ভালো পথে চলে, নেক পথে চলে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন খালি অবাধ্যতায় কাটালেন, আল্লাহর বিধিবিধানের কোনো আপনি মূল্যই দিলেন না, আর মনে মনে আমরা কলা খেয়ে বসে আছি, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে, নামাজি দিনদার বানিয়ে দিন, বলেন আমিন। আমরা যেন আমাদের নামাজকে গুরুত্বের সহিত আদায় করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে একটা তীর বিঁধে গেছে, এই তীরটাকে বের করা যায় না। যখনই তীরের মধ্যে হাত দেওয়া হয়, রক্ত বের হয়, আর তিনি চিৎকার করে করে কাঁদেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য সাহাবীকে আদেশ করে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, বেলাল তুমি আযান দাও। নামাজে যখন দাঁড়িয়ে যাবে, তখন তার পা থেকে তীরটাকে সুন্দর করে খুলে বের করো। নামাজ আরম্ভ হয়ে গেল। যাকে দায়িত্ব দেওয়া হলো, এদিক দিয়ে নামাজ চলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ওই তীরটাকে বের করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। সামান্য সময়ের জন্য তিনি টের পেলেন না। কত সুন্দর নামাজ, যেই তীরটাকে একটু আগে ধরলে চিৎকার করে কাঁদা শুরু করে দিয়েছেন, কিন্তু নামাজের মধ্যে ওই তীরটাকে বের করলেন, একটু সামান্যতম তিনি কষ্ট অনুভব করলেন না।
কত সুন্দর নামাজ। আর আমরা যে নামাজ পড়ি, যদি মশা একটা কামড় দেয় আমরা 4 হাত লাফায় উঠি। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়ে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, তারা যখন দাঁড়িয়ে থাকতেন মরুভূমির মধ্যে, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মাথার উপরে পাখিগুলো গাছ মনে করে বসে যেত। বলেন সুবহানাল্লাহ। এতটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেন, একটুও নড়াচড়া করতেন না, আল্লাহর সামনে এভাবে দাঁড়িয়ে যেতেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দুনিয়াও সন্তুষ্ট খুশি হয়েছে এবং কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছে। এখন এই জান্নাতুল ফেরদাউসে যাইতে চান কি চান না? মুমিনদের প্রথম নম্বর গুণ নিয়ে আমি আলোচনা করতেছিলাম, কদ আফলাহাল মুমিনুন, মনে আছে? সফলকাম মুমিন তারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী খুশু খুজুর সহিত সুন্দরভাবে তারা নামাজটাকে আদায় করে, নামাজের মধ্যে অহেতুক কাজ করে না, তারা সফলকাম মুমিন। এটা মুমিনদের কয় নম্বর গুণ? একটু আওয়াজ করে বলেন। মুমিনদের 1 নম্বর গুণ। এই গুণ অর্জন করবে যারা, সফলকাম হবে তারা, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তারা। বলেন সুবহানাল্লাহ। শেষে তো আল্লাহ বলছেন এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে কোথায় কোথায় আল্লাহ দিবেন? জান্নাতুল ফিরদাউসে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরপরে 2 নম্বর গুণ হচ্ছে সফলকাম মুমিন তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কাজ থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকে, তারা সফলকাম মুমিন। এখন আমরা সবথেকে বেশি অহেতুক কাজ, অনর্থক কাজের মধ্যে সব সময় লিপ্ত থাকি কি থাকি না? কথা বলেন। আমাদের জীবনের আমরা হিসাব করলে দেখা যায় বিরাট একটা অংশ আমরা মানুষের পর নিন্দা, গীবত, শিকায়েতের মধ্যে কাটিয়ে দেই। চায়ের দোকানে বসলে ঘুম থেকে উঠে এই অমুক কি করেছে, অমুকের কি হয়েছে, অমুকের ছেলে কোথায় পালিয়েছে, অমুকের মেয়ে কোথায় কি করতেছে, এভাবে অন্যের সমালোচনা করি, অমুকে খারাপ। অন্যকে অন্যকে নিয়ে চায়ের দোকানগুলোতে আমাদের এরকম গীবত শিকায়েতের আড্ডা জমে কি জমে না? একটু আওয়াজ করে বলেন। যে ব্যক্তি অন্যের গীবত শিকায়েত করে, দেখা যায় কয়েকদিন পরে সে আরেকজনের মেয়েকে নিয়ে সমালোচনা করতেছে, কয়েকদিন পরে দেখা যায় তার ঘরে তার মেয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষকে যদি আপনি মিথ্যা তোহমত দেন, কোন মানুষকে যদি আপনি গীবত শিকায়েত করেন, তাহলে এগুলোর সাজা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়, আখিরাত তো আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদুরুনা মাল গীবা। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অগোচরে, তার অনুপস্থিতিতে তার এমন আলোচনা করা যেটা শুনলে ওই ভাই মন খারাপ করে, মনে কষ্ট পায়, এমন কোনো আলোচনা করার নামই গীবত। এখন আমরা আমাদের অন্য ভাইয়ের আড়ালে, তার অনুপস্থিতিতে এমন কথা বলি না যে কথাটা শুনলে ওই ভাই কষ্ট পাবে, এমন কথা কি আমরা বলি কি বলি না? সাহাবায়ে কেরাম বললেন আফারাইতা ইন কানা ফি আখি মা কুল, ইয়া রাসূলুল্লাহ, অপর ভাইয়ের যেই কথাটা, যেই দোষটা আমি আলোচনা করলাম, সত্যিকার অর্থে যদি ওই ব্যক্তির ভিতরে ওই গুণটা থাকে, ওই দোষটা থাকে, তাহলে কি এটা গীবত হবে নাকি? ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি সত্যিকার অর্থে ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে থেকে থাকে, তাহলে তো তুমি গীবত অবশ্যই করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি ওই ব্যক্তির ভিতরে ওই দোষটা না থাকে, তুমি গীবতের থেকে বড় অন্যায় করলা, তুমি তাকে তোহমত দিলা। গীবতের থেকে বড় অন্যায় তোহমত দেওয়া। যদি ওই ব্যক্তির ভিতরে ওই দোষটা থাকে, আপনি তো আলোচনা করতে পারবেন না। কোরআন বলে আমাকে যদি তোমরা মানো, আমাকে যদি তোমরা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে,
জীবনের প্রতিটা সেক্টরে আমি কোরআনকে যদি প্রাধান্য দাও, তাহলে ওই সমাজের মধ্যে কোনো মানুষের চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এই কোরআনের সমাজের মধ্যে তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের সব কিছুর নিরাপত্তা সহ সব কিছুর ব্যবস্থা এই কোরআন করবে। এজন্য কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আজকে যাকাত না দিয়ে কেউ পারতো না। যাকাত কি? এটা ইসলামী রাষ্ট্র এই যাকাত আদায় করে অন্য গরিব মানুষদের যারা এই যাকাতের মুহতাজ, তাদেরকে এই যাকাত পৌঁছে দিত। এজন্য আমরা চাইতো এই দেশে একদিন আমরা কোরআনের আইন দেখতে চাইতো। আল্লাহ তাআলা এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করে দিন। এজন্য আমাদের চেষ্টার প্রয়োজন, আমাদের চেষ্টা মুজাহাদা করতে হবে। আমি বলছিলাম আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর, যাকাত দেয় এবং যাকাত থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। দেখেন, যেখানে আল্লাহ নামাজের কথা বলছে সেখানে যাকাতের কথা বলছে। যারা যাকাত দেয় না তাদের ভয়াবহ শাস্তি হবে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো জমা করে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, কিন্তু যাকাত দেয় না, আল্লাহ বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের কখনো সুসংবাদ হয় নাকি? কথা বলেন, আযাবের কখনো সুসংবাদ হয় নাকি? আযাবের সুসংবাদ হয় না। আমরা একজন আরেকজনকে বলি যে এটা করছো, মজাটা বুঝবা। এখানে কি চিপসের মজা নাকি অন্য মজা? আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক আযাবের। মানে এই আযাব যেমন তেমন আযাব নয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে এই যে সম্পদ জমা করলেন কিন্তু যাকাত দিলেন না, এই সম্পদগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেরেশতার মাধ্যমে এগুলোকে গরম করবেন, উত্তপ্ত করবেন। এরপরে আপনার দুই পার্শ্ব, পিঠ, কপাল, চোয়াল এগুলোকে, এই আপনার সম্পদকে গরম করে এগুলোকে সেক দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং আল্লাহ বলবে দুনিয়াতে সম্পদ জমা করেছ, এই যে সম্পদ জমা করে যাকাত দাও নাই, যাকাতের এই বিধানকে পালন করো নাই, এখন তুমি সম্পদ জমা করে দুনিয়া থেকে এসেছো, এই সম্পদের কারণে যা অর্জন করেছো এগুলোর শাস্তি এখন ভোগ করো। আজকে যাকাত থেকে আমরা পিছিয়ে আছি, আমরা যাকাত দিতে চাই না। তাহলে আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর, অর্থাৎ যাকাত দুটি উদ্দেশ্যে দেওয়া হয়। কয়টি উদ্দেশ্যে দেওয়া হয়? একটু আওয়াজ করে বলি, যাকাত কয়টি উদ্দেশ্যে দেওয়া হয়? দুইটি। এক নম্বর হচ্ছে যে গরিব অসহায় মানুষ আছে যারা, তাদের বাসস্থান, তাদের অভাব অনটন দূর করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর হচ্ছে যাকাত দেওয়া হয় যে নিজের সম্পদকে পবিত্র করার জন্য। কিসের জন্য? নিজের সম্পদকে পবিত্র করার অর্থ হচ্ছে যে সম্পদকে পবিত্র করে আপনি এই সম্পদ ভক্ষণ করলেন, মানে কি আপনি আপনাকে, আপনার নফসকে, আপনার আত্মাকে, আপনি আপনার সত্তাকে পবিত্র করলেন। বলেন ঠিক কি না? সম্পদ পবিত্র করার মানেই তো আপনি এই সম্পদ ভক্ষণ করবেন। আপনার সম্পদ পবিত্র মানে কি আপনি নিজেকে পবিত্র করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى, সফল কাম মুমিন তারা যারা আত্মশুদ্ধি করেছে, নিজেদেরকে গুনাহ থেকে, খারাপ অভ্যাস থেকে, পাপ থেকে মুক্ত রেখেছে, তাজকিয়া করেছে, আত্মশুদ্ধি করেছে, নিজেদেরকে পবিত্র রেখেছে, তারা সফল কাম।
সুতরাং সম্পদকে পবিত্র করে আপনি আপনাকে পবিত্র করলেন মানে আপনি সফল কাম। এরপরে সমাজের যারা গরিব অসহায় মানুষ আছে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমাজের মধ্যে অনেক বিধবা নারী আছে, এতিম আছে কি আছে না? আমরা যদি আমাদের যাকাতের টাকাটা হিসাব করে একটা এতিমকে দেই, একটা বিধবা নারীকে দেই, তাহলে ওই যে যাকাতের শিক্ষা, যে গরিব এতিম অসহায় তাদেরকে সম্পদ দিয়ে তাদেরকে সচ্ছল বানিয়ে দিলাম, তাদের অভাব অনটন দূর করলাম, এই শিক্ষা কি অর্জন হবে কি হবে না? অর্জন হবে কি হবে না? কথা বলেন, এই শিক্ষা অর্জন হবে। এরপরে 4 নম্বর গুণ সংক্ষিপ্ত ভাবে বলছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে আমাদের সব থেকে বড় গুনাহ, বেশি গুনাহ হয় আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি না। এখন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আপনাকে 1 নম্বর যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার চোখকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাই, চোখ দিয়ে খারাপ ভিডিও দেখি, অশ্লীল ভিডিও দেখি, চোখ আমার ব্রেনের মধ্যে দিচ্ছে আমরা যেটা দেখি সেটা বাস্তবায়ন করার জন্য, যার কারণে চোখ হেফাজত নাই। সমাজের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? এদেশের মধ্যে কয়েকদিন পর পর ছোট্ট ছোট্ট শিশুরা ধর্ষণ হয় কি হয় না? যারা ধর্ষণ করে খোঁজ নিয়ে দেখবেন এরা রাতের অন্ধকারে ফোনের মধ্যে নানা রকম খারাপ জিনিস দেখে, ওগুলো সহ্য করতে না পেরে পশুর মতো হৃদয়টা হয়ে যায়। কে ছোট বাচ্চা, কে শিশু, কে পাগল, কে পাগলি, এগুলো তার মাথায় কাজ করে না। তার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার কারণে, চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে সংযত রাখে, দৃষ্টিকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। এখন শুধু পুরুষদের কেমন বলা হয়েছে এমনটা নয়, নারীরা খুশি হওয়ার কোনো কারণ নাই যে পুরুষরা নারীদের দিকে তাকাবে না, তারা না পুরুষদের দিকে তাকাবে এমন সুযোগ নাই। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের সৌন্দর্য যেখানে সেখানে তারা প্রকাশ না করে। এমনটা যারা করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে না, বেগানা নারীর দিকে তাকাবে, যারা জিনা করবে, জিনা থেকে আল্লাহ না করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া আসা সাবিলা। জিনা তো করাই যাবে না, বরং জিনা যেই কারণে হয় এমন কোন জিনিসের দিকেও যাওয়া যাবে না। আল্লাহ জিনা তো করতে না করেছেন, জিনা হয় এমন কিছুর নিকটবর্তীও যাওয়া যাবে না। যদি এগুলো করতে পারি, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাহলে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুটি অঙ্গের জিম্মাদারি নেবে, আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার জিহ্বাকে হেফাজত করবে। এই দুইটা জিনিস যদি হেফাজত আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দান করবে। এই জান্নাতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে পর্দা তো নাই, অনেক মা বোনেরা আছে পর্দা করে না, কিন্তু আপনি আপনার বাসার মালিক, আপনার অধীনে তারা আছে,
আপনার মেয়ে পর্দা করতেছে না, আপনি কিছু বলেন না, কিয়ামতের ময়দানে এজন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনার স্ত্রী পর্দা করে না, আপনি কিছু বলতেছেন না, কাল কিয়ামতের ময়দানে এজন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। এজন্য আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে। সুতরাং আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব। আমরা যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি সংক্ষিপ্ত কয়েকটি গুণের কথা বললাম। এক নম্বর বলেছে কি, 7টি গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা নামাজটাকে সুন্দরভাবে আদায় করব খুশু খুজুর সহিত, 1 নম্বর। 2 নম্বর গুণ হচ্ছে আমরা অহেতুক কথাবার্তা গীবত শিকায়ত থেকে বেঁচে থাকবো। 3 নম্বর আমরা যাকাত, যাদের উপরে নিসাব পরিমাণ মালে যারা মালিক হয়েছে আমরা যাকাত দিব, যাকাত আদায় করব। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে যে আমরা লজ্জাস্থানের হেফাজত করব। আরো 3টি গুণ আছে, সময় সংক্ষিপ্ত দেখে সব একটু শর্ট করে বললাম। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। শুধু শুনলাম মানলাম না, এটা সফলতা নয়, বরং আমরা শুনলাম একটি কথাও যদি আমল করি এটাই সফলতা। শুধু কণ্ঠ শুনলাম, বক্তাকে দেখলাম, বক্তার কণ্ঠ শোনার জন্য আসলাম, এমন যেন আমাদের ইচ্ছা উদ্দেশ্য না হয়।